ছেলেটি আজ রোজা রাখছে কিন্তু সে পানি খেয়ে ফেলছে, তার কি রোজা হয়ে যাবে? এই ছেলেটি রোজা রেখে মাঠে চলে যায় কাজ করার জন্য। আর প্রচন্ড রোদের মধ্যে কাজ করতে করতে তার শরীর অনেকটা ক্লান্ত হয়ে যায় আর ছেলেটি গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। তারপর ছেলেটি নদীর পাড়ে বসে বসে ভাবতে লাগে, আমি কি তাহলে আজকে রোজাটা রাখতে পারবো না? এক কাজ করি, আমি যদি এখন হাত মুখ ধুয়ে ফেলি তাহলে মনে হয় কিছুটা ভালো লাগবে। ও কথা বলে ছেলেটি নদীর পাড়ে চলে যায় আর হাত মুখ ধুতে লাগে। হাত মুখ ধুতে ধুতে ভুল করে ছেলেটি এক ডুব পানি খেয়ে ফেলে। আর খাওয়ার পরই ছেলেটি অবাক হয়ে যায়, বলতে লাগে, আমি তো আজকে রোজা রেখেছিলাম, হায় হায় আমি তো ভুল করে পানি খেয়ে ফেলেছি, এখন তো আমার রোজাটা ভেঙে গেল, হায় হায় আমি তো উপরওয়ালার কাছে দায়ী হয়ে গেলাম। ও কথা বলে ছেলেটি কাঁদতে শুরু করে। নদীর পাড়ে বসে বসে অনেকক্ষণ ধরে কাঁদতেছিল। তখনই তার পাশ দিয়ে আমি যাচ্ছিলাম আর ছেলেটি কাঁদতে দেখে তাকে জিজ্ঞেস করলাম, তুমি কাঁদছো কেন? তখনই ছেলেটি বলতে লাগে, আমি আজকে রোজা রেখেছিলাম কিন্তু ভুল করে নদীর পাড়ে গিয়ে পানি খেয়ে ফেলেছি, আমার তো রোজাটা ভেঙে গেল। ও কথা বলে ছেলেটি কাঁদতে শুরু করে। তারপর আমি ছেলেটিকে বললাম, তুমি কান্না করো না, ভুল করে পানি খেয়ে ফেললে রোজা ভাঙে না, বা ভুল করে যে কোনো জিনিস খেয়ে ফেললে রোজা ভাঙে না। ও কথা বলতেই ছেলেটি খুশি হয়ে যায়। তারপর ছেলেটিকে বললাম, আজকে আমরা দুই ভাই একসাথে ইফতার করবো।